আসি। 13 নম্বর জাল হাদিস হলো, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ছিল কয়জন? 2 জন। একজনের নাম ইসমাইল আলাইহিস সালাম, আরেকজনের নাম ইসহাক আলাইহিস সালাম। কোরবানি দিয়েছেন কাকে? ইসমাইল আলাইহিস সালামকে। আল্লাহ পাক সূরা সাফফাতের মধ্যে এই ঘটনাটা অত্যন্ত সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা দিয়েছেন। যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা সালেহীন সন্তান দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে একটা হালিম সন্তান দিব। সুবহানাল্লাহ। এরপরে সন্তান দিলেন, দেওয়ার পরে পালাম্মা বালাগা মাহুস সাইয়া, যখন বাবার সাথে চলাফেরা করার মতো বয়সে উপনীত হলো, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, একদিন ছেলেকে ডাকলেন, ডেকে বললেন, বাবা আমি স্বপ্নে দেখতেছি, আন্নী আযবাহুকা, তোমাকে জবাই করতেছি, ফানজুর মাজা তারা, এই ব্যাপারে তোমার অভিমত কি? ছেলে বলে উঠলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, আব্বা আপনাকে যেই নির্দেশ দেওয়া হয়েছে আপনি সেই নির্দেশটা বাস্তবায়ন করুন। সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে সাবিরিনদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন দুইজনেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন এবং চিৎ করে শোয়াই দিলেন, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, আল্লাহ পাক বলেন আমি ডাক দিলাম, হে ইব্রাহিম, কাদ সাদ্দাক্তার রুইয়া, তুমি যেটা স্বপ্নে দেখেছো সেই স্বপ্নের বাস্তবায়ন হয়ে গিয়েছে। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এইভাবেই আমি মুহসিনিনদেরকে প্রতিদান দিয়ে থাকি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে একটা দুম্বা পাঠাই দিলেন, সেই দুম্বাটা কোরবানি দিয়ে ইসমাইল আলাইহিস সালাম রক্ষা পেলেন। এই ঘটনাটা কত সুন্দর করে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করেছেন। কিন্তু এই ঘটনার সাথে কতগুলো মিথ্যা কথা প্রচলন হয়ে গেছে, যেগুলো কোরআনে কারিমেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও বলেন নাই। এর মধ্যে 1 নম্বর মিথ্যা কথা, আল্লাহ পাক নাকি ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইছেন বারবার, তোমার প্রিয় বস্তুটা কোরবানি করো। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতেছেন যে আমার প্রিয় বস্তু কোনটা, প্রিয় বস্তু কোনটা খুঁজে পাচ্ছেন না। খুঁজতে 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 অনেক গবেষণা করে উনি পাইলেন যে ওনার প্রিয় বস্তু হলো ইসমাইল আলাইহিস সালাম, ছেলেটাই তার কাছে প্রিয়। তখন তিনি ছেলেকে কোরবানি করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। এই যে প্রিয় বস্তু কোরবানি করার কথা, এইটা কোনো কোরআনে কারিমেও বলা হয় নাই এবং কোনো হাদিসেও সহিহ দঈফ জাল কোনো হাদিসে আসে নাই, মানে কোনো হাদিসের কিতাবেই ঢুকে নাই। সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট যে প্রিয় বস্তু কোরবানি করতে বলছেন, প্রিয় বস্তুর কথা নাই। সরাসরি এখানে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আয়াত এখানে স্পষ্ট, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা, ছেলেকে ডেকে বলছেন, বাবা আমি স্বপ্নে দেখতেছি তোমাকে জবাই করতেছি। তো স্বপ্নে তো প্রিয় বস্তু কোরবানি করার কথা দেখেন নাই, ছেলেকে কোরবানি করতেছেন, জবাই করতেছেন, এটাই তিনি সরাসরি স্বপ্নে দেখছেন। কিন্তু এখানে মিথ্যা গল্প ঢুকে গেছে যে প্রিয় বস্তু কোরবানি করতে দেখছেন। এরপরে এখানে আরেকটা মিথ্যা কথা ঢুকছে যে ইসমাইল আলাইহিস সালামকে নাকি দাওয়াত খাওয়ানোর কথা বলে হাজেরাকে বলছেন যে তুমি একটু ভালো করে ছেলেকে গোসল করায়, নতুন কাপড় চোপড় পরাই, সাজাই গুছাই দাও, যে আমরা এক জায়গায় দাওয়াতে যাব। এই দাওয়াতের কথা বলে আল্লাহর একজন নবী নাকি মিথ্যা কথা বলে তার স্ত্রীর সাথে, ছেলের সাথে মিথ্যা কথা বলে ছেলেকে কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন। এইটা নবীর শানে কত বড় বেয়াদবি, কত বড় মিথ্যা কথা, যে আল্লাহর একজন নবী মিথ্যা কথা বলবেন কেন? যেখানে কোরআনে কারিম স্পষ্ট বলে দিচ্ছে যে ছেলেকে ডেকে বলছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা, সরাসরি বলছেন ছেলেকে। এটা কি যে সে ছেলে নাকি মিথ্যা কথা বলে নিয়ে যাইতে হইব? বাবাও আল্লাহর নবী, ছেলেও আল্লাহর নবী, জমিনে সবচেয়ে উত্তম মানুষ আল্লাহর নবীরা। সুবহানাল্লাহ। এবং নবুয়ত হলো জমিনে সবচেয়ে দামি জিনিস, সবচেয়ে মূল্যবান জিনিস। ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর নবী, বাবাও আল্লাহর নবী, এখানে মিথ্যা কথার দরকার কি? আল্লাহ নবীরা কি মৃত্যুর ভয় পায় নাকি? মৃত্যুর ভয় পাইলে তারা নবী হতে পারেন নাকি? তাদের কাছে যদি এরকম মৃত্যুর ভয় থাকতো আল্লাহ তাদেরকে নবুয়ত দিতেন না। এই জন্য ইসমাইল আলাইহিস সালামকে সরাসরি বলছেন, ফানজুর মাজা তারা, এই ব্যাপারে তোমার অভিমত কি? ছেলে কেমন? নবীওয়ালা জবাব।
সুন্দর করে বলছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে আপনি তা বাস্তবায়ন করুন। সুবহানাল্লাহ। কারণ ছেলে জানে বাবা আল্লাহর নবী, আল্লাহর নবী স্বপ্নে যেটা দেখেন এটা আল্লাহর নির্দেশ, নবীদের স্বপ্ন ওহী। এই জন্য তিনি বুঝতে পারছেন ছেলে যে আমার বাবা নবী, আমার বাবা যেটা স্বপ্নে দেখছেন সেটা ওহী, সুতরাং ওহী আল্লাহ চাচ্ছেন আমি কোরবানি হই, আমি জবাই হয়ে যাই। বাবাকে বলছেন যে ইয়া আবাতি ফাআল মা তুমার। তাহলে কোরআন যেখানে স্পষ্ট বলছে সেখানে মিথ্যা কথা বলি দাওয়াত খাওয়ার জন্য নিতেছে, এই করার জন্য নিতেছে, শয়তান আসে কানে কানে বলে দিতেছে যে তোমারা তো জবাই করার জন্য নিতেছে। এরকম কত গল্প মানে এর সাথে মিলেই বানানো হয়েছে। তারপরে নাকি ইসমাইল আলাইহিস সালামকে গিয়ে ছুরি চালায়, ছুরি জবাই হয় না। তারপরে বলছে যে আব্বা আমারে দড়ি দিয়ে বাঁধি পেলান শক্ত করে, না বাঁধলে আপনি কিন্তু আমার যখন জবাই করবেন তখন আমার হাত পা আপনার গায়ের সাথে লাগিয়ে যেতে পারে। তারপরে আমার রক্ত মাখা জামাটা আমার মার কাছে পৌঁছায় দিয়েন, তারপরে আমার এই করবেন সেই করবেন, কত গল্প আছে এই ব্যাপারে। এগুলো সব ডাহা মিথ্যা কথা, এগুলো সনদবিহীন মিথ্যা কথা, মানে কোনো হাদিসের ভিতরে ঢুকার মিথ্যা কথা না, হাদিসের কিতাবে ঢুকা জাল হাদিস না, এই এমনি কমন মিথ্যা কথা। মানে এখানে ইসমাইল আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক স্পষ্ট যেখানে আয়াত বলে দিচ্ছেন যে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন দুইজনেই একমত হয়ে গেলেন আল্লাহর হুকুম বাস্তবায়ন করবেন, ওয়া তাল্লাহু লিল জাবিন শোয়াই দিছেন, তখনই আল্লাহ পাক বলছেন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। ছুরি চালানো লাগে নাই, এখানে ওয়াও ব্যবহার করছেন আল্লাহ পাক। ওয়াও মানে তাৎক্ষণিক, আর সুম্মা মানে একটু পরে, এখানে সুম্মা আসে না, এখানে ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়েছেন, হে ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুইয়া, তোমার স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে। সুবহান আল্লাহ পাক এখানে জবাই করুক এটা চান নাই, আল্লাহ পাক চাইছেন আমার হুকুমের সামনে মাথা নত করে কিনা, আমি জবাই করতে বলছি জবাই করার জন্য এরা রাজি হয়েছে কিনা, এটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূল দেখার বিষয়। আল্লাহ পাক দেখছেন যে বাবা রাজি ছেলেও রাজি। সুবহানাল্লাহ। সুতরাং এখানে ওই এত নাটক সাজানোর আল্লাহর জন্য দরকার নেই। আল্লাহ পাক মনের অবস্থাটা খুব গভীর ভাবে জানেন, আমাদের অন্তরে কি নড়াছড়া করতেছে, কি ইচ্ছা করতেছে, সব রাব্বুল আলামিনের কাছে জানা আছেন। ওইটা যদি রাব্বুল আলামিনের জানা না থাকতো তা আরবের কোন মুনাফেককে জীবনেও কেউ মুনাফেক হিসেবে ধরতে পারতো না। কারণ এদের বাহ্যিক চেহারা দেখলে তো বিরাট আল্লাহর ওলি, বিরাট বুজুর্গ মুনাফেক যারা ছিল, কিন্তু এদের অন্তরের অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন। এজন্য আল্লাহ পাক জানাই দিয়েছেন যে এগুলা মুনাফেক। আল্লাহ পাক অন্তরের অবস্থা জানেন বলেই এদেরকে মুনাফেক হিসেবে ঘোষণা দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কানে কানে বলে দিয়েছেন মুনাফেকের তালিকা, কারণ এদের দ্বারা ইসলাম ক্ষতিগ্রস্ত হতে পারে। তাহলে এই মুনাফেকের তালিকা করা সম্ভব হয়েছে কিভাবে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের অবস্থা জানেন বলেই। তাহলে তাদেরকে আল্লাহ পাক কোরবানি করতে বলছেন, অন্তরে তাদের কি ইচ্ছা সেটা আল্লাহ পাক জেনে ফেলছেন, জানার পরেই আল্লাহ পাক ডাক দিছেন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুইয়া, তোমার স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এই যে কোরবানি সংক্রান্ত, এবং এটাকে প্রসিদ্ধ একটা কিতাব আছে আসনাল মাতালেব, কিতাবটার নাম হলো আসনাল মাতালেব। এই কিতাবের লেখক হলেন মোহাম্মদ ইবনু সাইয়্যিদ দরবেশ হুত, মানে উনি দরবেশ হুত নামে পরিচিত, এমনি ওনার আসল নাম মোহাম্মদ ইবনে সাইয়্যিদ। উনি 1276 হিজরিতে মারা গেছেন। তাহলে এখন চলে কত হিজরি? 1439 হিজরি। উনি 1276 হিজরিতে মারা গেছেন। তাহলে আজ থেকে 100 কত 1276 হলে বলেন দেখি, গণান দেখি। তাহলে 139 আর ওখানে কত 24, 24 আর 138, 152 বছর। 152 বছর আগে তিনি মারা গেছেন। ওই 152 বছর আগে তিনি লিখে গেছেন তার কিতাবের 283 এবং 284 পৃষ্ঠায়, বলছেন যে এই যে গল্পগুলা বানানো হয়েছে এইগুলা একেবারে জাল, মিথ্যা এবং জিন্দিক দ্বারা বানানো। জিন্দিক মানে যারা নাস্তিক, যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা ইসলাম বিদ্বেষী, তাদের তৈরি করা মিথ্যা জাল বানোয়ার গল্প। আজ থেকে 152 বছর আগে যিনি মারা গেছেন তিনি লিখে গেছেন। তাহলে এটা জাল হাদিস তো এখন আমরা বানাইতেছি না এগুলা। আর এগুলা জাল হাদিস মানে এগুলা সনদবিহীন জাল হাদিস। জাল হাদিস দুই রকমের বলছি না,
তো কিছু কিতাবে ঢুকা জাল হাদিস, আর এগুলো কিতাবেই ঢুকে নাই, কিতাবের বাইরে বাইরে ঘুরতেছে, এগুলা মানুষের মুখে মুখেই ঘুরতেছে, এগুলা কোনো হাদিসের গ্রন্থে ঢুকে নাই। তাহলে কয়টা গেল?